কৃষ্ণ রথের ওপর থেকে নেমে এসে কি করলো জানেন? রাধারানীকে এক হাতে তুলসী পত্র গঙ্গা জল, এক হাতে মাথায় ঠেকিয়ে বলল, রাধে গো, এমন করে কেঁদে কেঁদে আমার যাবার যাত্রাপথ পিছিল করে দিও না। আমি তোমায় কথা দিলাম, আজ যাব কাল ফিরে আসব। এখানে কৃষ্ণের কথায় পেঁচ আছে, আজ যাব কাল ফিরে আসবো। আপনাদের নদিয়াতে আছে কিনা জানি, আমাদের বীরভূমে আছে। বড় বড় দোকানদার যারা না, তারা দরজাতে লেখে আজ নগদ কাল ধার। আজ আপনি 500 টাকা নিয়ে গিয়ে নগদ আনতে গেলেন, আবার সকাল হয়ে গেল, কাল হচ্ছে না, আবার আজ হয়ে যাচ্ছে। কত চালাক দেখুন। আজ নগদ কাল ধার, আজকে নগদ নিয়ে যাও কাল ধার দেবো। আজকে আপনি 500 টাকা দিয়ে নগদ দিলেন, আবার রাত্রি পেরিয়ে গেলে আর কাল হচ্ছে না, আবার আজ হয়ে যাচ্ছে। কৃষ্ণের কথার মধ্যে পেঁচ আছে, আজ যাব কাল ফিরে আসবো। ওরে ললিতা রে, আমার বধূ 100 বছরে চলে গেছে, আমি 100 বছর স্নান করি নাই। কথাগুলো শুনবেন, খুব দামি কথা। আমি বললাম মাথুলীলা সহজ করে বোঝাবো আপনাদের, কেউ পাশে গল্প করলে গল্প বন্ধ করেন। কি বললাম? 100 বছর রাধারানী স্নান করে নাই। কেন করে নাই? কারণ আছে। আপনার 10 দিন স্নান না করে মাথা চঞ্চল হয়ে যাবে। রাধারানী 100 বছর স্নান করে নাই। কেন করে নাই? যেদিন রাধারানীকে ছেড়ে কৃষ্ণ ছেড়ে চলে যাবে, তার আগের রাত্রিতে কৃষ্ণ রাধাকে বলল, রাধে তুমি আমায় কেমন ভালোবাসো? রাধারানী বলল, বধূ তুমি আমায় কেমন ভালোবাসো? কৃষ্ণ বলছে, এত ভালোবাসার পরীক্ষা দিয়ে আবার পরীক্ষা দিতে হবে? বলে, হ্যাঁ, কি করতে হবে? রাধারানী বলছে, এক কাজ করো, তোমার কোলে বসিয়ে আমাকে সাজিয়ে দাও। কৃষ্ণ নিজের হাতে রাধারানীর সেতুতে সিঁদুর পরিয়ে দিল, নয়নে কাজল পরিয়ে দিল। কৃষ্ণ নিজের হাতে রাধারানীর চরণে কি পরিয়ে দিল মা? আলতা পরিয়ে দিল। নিজের হাতে বেনি মাধব বেনি বেঁধে দিল। ওগো রাধে, আমি তোমায় কথা দিলাম, আজ যাব কাল ফিরে আসবো। বেনিটা খুলো না, যত্ন করে রেখো, আমি দেখবো। স্মৃতির সিঁদুর মুছে দিও না, আমি যত্ন করে রেখো, দেখবো। নয়নের কাজল মুছে দিও না, যত্ন করে রেখো, দেখবো। চরণের আলতা মাখিয়ে দিয়েছি, এই আলতা আমি দেখতে চাই, আজ যাব কাল ফিরে আসবো।